ইদানিং টিভি টকশোতে হরহামেশাই দেখা যায় তাকে। কথাবার্তায়ও বেশ স্মার্ট সাবলীল, যুক্তিতর্কে তাকে হার মানানো অসম্ভব। তার সাথে টকশোতে বসে নাজেহাল হয়েছেন বিএনপির কেন্দ্রীয় অনেক নেতানেত্রী, এমনকি তুখুর বক্তা হিসেবে পরিচিত নীলোফার মনি চৌধুরীও। কিছু মনে করেন না, যদি একটা হাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। হাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে। বলছি নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাভিনের কথা, যিনি সম্প্রতি আলোচনায় এসেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে তাজনুভার অতীত কাসুন্দি টেনেছেন ইলিয়াস। যার যার হিসাব বুঝে নেওয়ার তাগিদে নারীর ডাকে মৈত্রীযাত্রায় অংশ নেওয়ার ছবি পোস্ট করে ইলিয়াস সমালোচনা করেছেন তার সাবেক সহকর্মী জাবিনের। ইলিয়াসের সেই ফেসবুক পোস্টের পক্ষে যেমন মতামত এসেছে, তেমনই এসেছে বিপক্ষেও। তাজনুভার সংগঠন এনসিপি সরাসরি এর প্রতিবাদ না জানালেও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন নারীকে নিয়ে এমন মন্তব্যে ইলিয়াসের ওপর চটেছেন তারা। তাজনুভার পক্ষে দাঁড়িয়েছেন তার বন্ধু, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ মানজুর আল মাতিন। তিনি লিখেছেন, তাজনুভা জাবিন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা, তারও বহু বছর আগে থেকে আমাদের বন্ধুত্ব। পরিবর্তনের স্বপ্ন নিয়ে তার রাজনীতিতে আসা, তার রাজনৈতিক দল এনসিপি ঘিরে তার যেমন অনেক স্বপ্ন প্রত্যাশা, তেমনি স্বপ্ন আরও অনেক নারীর, যারা রাজপথে সঙ্গী হয়েছিলেন নাহিদদের। আজকে যখন কুৎসিত ভিত্তিহীন নির্লজ্জতার শিকার হচ্ছেন এই নারীরা, তখন দল হিসেবে এনসিপি দায়িত্ব এড়াতে পারে না। এর বিরুদ্ধে দল হিসেবে যদি এনসিপি অবস্থান নিতে না পারে, তাহলে নতুন রাজনীতির আলাপ অন্তঃসারশূন্য থেকে যাবে। তাজনুভা জাবিন পেশায় একজন ডাক্তার। তিনি ইউনাইটেড হসপিটাল, পপুলার মেডিকেল, স্কোয়ার আর বিআরবির মতো প্রখ্যাত মেডিকেলগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 1996 সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও 1998 সালে এইচএসসি পাশ করেন তাজনুভা জাবিন। চিটাগংয়ের এই মেয়ে পরে ভর্তি হন কুমিল্লা মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস পাশ করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় এই নেত্রী। একসময় 21 টিভির উপস্থাপিকাও ছিলেন বহুমুখী প্রতিভার তাজনুভা জাবিন। সম্প্রতি দৈনিক সমকাল পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমিরকে নিয়ে কথা বলেছেন তাজনুভা। সেখানে তিনি বলেন, গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে। জামাতকে ইঙ্গিত করে তাদের 71-এর নেতিবাচক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তুলে আনেন জামাতের দল হিসেবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ। এ সময় মুক্তিযুদ্ধ প্রশ্নে এনসিপির আপোষহীনতার ব্যাপারটি গুরুত্ব সহকারে তুলে ধরেন নাগরিক পার্টির প্রভাবশালী এই নেত্রী। ব্যক্তিজীবনে তাজনুভা বিবাহিত। 2019 সালের 30 আগস্ট মহিউদ্দিন আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাজনুভার পক্ষে লিখেছেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মঞ্জিলা ঝুমা। তিনি বলেন, নিশ্চিদ্র গণতন্ত্র এবং মর্যাদাপূর্ণ রাজনৈতিক চর্চার স্বার্থে আমরা তাজনুভা জাবিন আবুকে নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এই নেতৃত্ব আমাদের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার বার্তা বয়ে এনেছে। এনসিপির তাজনুভা জাবিন কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি প্রজন্মের আত্মবিশ্বাস, চিন্তা ও প্রজ্ঞার প্রতিনিধি। রাজনৈতিক সমাবেশ কিংবা টেলিভিশন টকশো, প্রতিটি ক্ষেত্রেই তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং যুক্তিনিষ্ঠ বক্তব্য আমাদের গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করেছে। একটি সুন্দর, মর্যাদাবান ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ ধরনের নেতৃত্বকে সংরক্ষণ ও সমর্থন করা আমাদের সকলের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব। এ ঘটনায় সাংবাদিক ইলিয়াসকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অনেকেই। দর্শক, আপনার কি মনে হয়, সাংবাদিক ইলিয়াসের মন্তব্য প্রত্যাহার করে তার কি ক্ষমা চাওয়া উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।